আচ্ছা, তাহলে লাস্ট টাইম আমরা পার্সেন্টেজ দেখেছিলাম, পার্সেন্টেজের যে x% y% সেগুলো তো করেছিলাম। তারপরে তোমার 45% আপ টু 80 প্লাস 28% প্লাস 540 এগুলো দেখেছিলাম। আমরা লার্জেস্ট স্মলেস্ট বার করেছিলাম পার্সেন্টেজদের। আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কটা নিউমেরিক্যালস। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো, প্রথম যে নিউমেরিক্যালটা দেওয়া রয়েছে সেটাতে বলেছে 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দেন 4/5 অফ দ্যাট নাম্বার। তো আমাকে যে সংখ্যাটা বার করতে হবে সে সংখ্যাটা 65% আমি যদি করি, করে যেটা পাবো, আর সে সংখ্যাটা 4/5 আমি যদি করি, তাহলে যেটা পাবো সে দুটোর মধ্যে হচ্ছে কি না 21%-এর ডিফারেন্স রয়েছে। ওকে, তাহলে আমি ফার্স্ট অফ অল একটা কাজ করি যে 65% আমরা ধরে নিই নাম্বারটা কত, আমাকে তো বলে দেয়নি নাম্বারটা কত, তো সেক্ষেত্রে আমাকে নাম্বারটা বার করতে হবে। ওকে, তা ধরে নিচ্ছি আমি যে লেট দি নাম্বার ইজ এক্স। ওকে, তো আমি নাম্বারটা কত ধরে নিলাম এক্স। তাহলে এবার 65% আমি যদি করি তাহলে কত হচ্ছে এক্স টাইমস অফ 65 ডিভাইডেড বাই 100। ওকে, এটা আর হচ্ছে আমাদের যে সংখ্যাটা 4/5 দিয়ে দিয়েছে যেটা, সেই 4/5টা যদি করি তাহলে এক্স টাইমস অফ 4/5, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে আমাকে কত আসবে না ডিফারেন্সটা আসছে আমার 21 এর ডিফারেন্স আসছে। ঠিক আছে, এবার আমি যদি সলভ করি তাহলে কি কি আসছে দেখো, তাহলে 5 13 65, 5 20 100, তাহলে কত হলো আমার 13x ডিভাইডেড বাই 20 সমান মাইনাস 4x বাই 5 সমান হচ্ছে কত, তাহলে 21। ওকে, তাহলে এবার 21কে আমি যদি আমি যদি এলসিএম করি 21 তাহলে হচ্ছে কত, 21 আর 5 এর এলসিএম হচ্ছে 20। ওকে, আচ্ছা 20 আর 5 এর এলসিএম হচ্ছে কত 20, তো 20 কেটে গেল, তাহলে হচ্ছে কত এখানে তোমার 13x মাইনাস 5 4 20 4 4 16 16x সমান হচ্ছে কত তাহলে তোমার 21। ওকে, এবার আমি এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে কি, যে 65% অফ এ নাম্বার ইজ 21, ঠিক আছে, লেস দ্যান 45 অফ দ্যাট নাম্বার। তাহলে 45 অফ দ্যাট নাম্বার যেটা সেটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, 45 অফ দ্যাট নাম্বার সেটা অবশ্যই বড় হবে রাদার দ্যান এটা। তো সেই জন্য এখানে যে আউটকামটা আমি দিই যে শুধু নর্মাল 21, সেটা নর্মাল 21 হবে না, সেটা হবে কত না -21। ওকে, যেহেতু আমি বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি, ছোটটা থেকে বড়টা বাদ দিচ্ছি, তো সেক্ষেত্রে এটা -21 হবে। ওকে, তো -21, তো সেক্ষেত্রে কত হলো এটা আমার -3x ডিভাইডেড বাই 20 সমান হচ্ছে কত তাহলে 21। ওকে, এবার এই সাইডটাই করে নিচ্ছি আমি, তাহলে কত, তাহলে সরি -21, এখানটায় বারবার মাইনাসটা যেহেতু ভুলে যাচ্ছে, তাহলে এই মাইনাস আর এদিকের এই মাইনাস ড্রপ করে যাচ্ছে, তাহলে কত আসছে এখানে আমার 3x বাই 20 ইকুয়ালস হচ্ছে কত 21। ওকে, 3x বাই 20 ইকুয়ালস হচ্ছে কত আমার 21। না এবার 20 আর 21কে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে দেখা যাক, আমি এই সাইডে করছি, তো 21 আর 20, সো 2 1 2, 2 2 4, আর এই জিরোটা বসাবে সমান হচ্ছে কত তাহলে 420। তাহলে 3x, এক সেকেন্ড, এখানে রবারটা কোথায় গেল, রবার্ট আছে এখানে, না, ও ওকে, অ্যাকচুয়ালি রুলার এসে গেছে, আমি খেয়াল করিনি যে রুলারটা এসে যাবে। তো 3x/20 ইকুয়ালস হচ্ছে 21। আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার মাইক্রোসফট বোর্ড। ওকে, তো এর আগে মাইক্রোসফট হোয়াইট বোর্ড, এর আগে আমি যেটা ইউজ করছিলাম সেটা নর্মাল একটা ফ্রি হোয়াইট বোর্ড ছিল, বাট আমি দেখলাম এটা ভালো। তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কত আমার, তাহলে 420, তো সে দেন আমি লিখতে পারি হচ্ছে কত 3x ইকুয়ালস হচ্ছে কত 420। নাও x ইকুয়ালস তাহলে কত হয়ে গেল আমার 420 ডিভাইডেড বাই 3। এখন যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে আমার, তাহলে 140। ওকে, সো এক্স ইকুয়ালস তাহলে কত হয়ে গেল আমার 140। ওকে, তা আমি অ্যাজাম্পশন কি ছিল এক্ষেত্রে, আমার অ্যাজাম্পশন ছিল এক্স, এক্সের 65% হচ্ছে কত 13x/20, 13/20, আর এটা হচ্ছে 4x/5 সমান হচ্ছে 21, 30x/20 মাইনাস 4x/5 সমান 21, অ্যান্ড দেন আমাদের ধরে নিলাম। তো আমরা এখানে অ্যাজিউম যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কত না, আমাদের এই যে অ্যাজিউমশন যেটা ছিল, আমাদের অ্যাজাম্পশন যেটা ছিল সেটা হচ্ছে এক্স, নাম্বারটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, আর এক্স ওয়ান কত পেয়ে গেলাম আমরা এখানে, এক্স ওয়ান আমরা পেয়ে গেছি এখানে 140। ওকে, এইভাবে তাহলে 65% অফ এর নাম্বার ইজ 21 লেস দ্যান যে অঙ্কটা, সে অঙ্কটা আমাদের হলো, মানে এটা হচ্ছে আমাদের এই একেরটা করলাম আমরা।
ওকে, আমি কিছুই করলাম না, জাস্ট আমি তাও আরেকবার রিক্যাপ করেছি যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে বা আমি যদি কোনো জায়গায় ফাঁক দিয়ে থাকি, তো তার জন্য আমি আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি যে 65% অফ এ নাম্বার ইজ 21, মানে 65%-এর যদি আমি মানে একটা নাম্বারের 65% আমি যদি করি ইজ 21 লেস দ্যান 4/5 অফ দ্য নাম্বার, মানে সেই সংখ্যাটার 4/5 করে যেটা পাবো তার থেকে যদি আমি 21 কমিয়ে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে কত না 65%। ওকে, তাহলে এবার আমি সংখ্যাটা এক্স ধরলাম, ঠিক আছে, এক্ষেত্রে আমি সংখ্যাটা দেখো এক্স ধরেছি, সংখ্যাটা আমি এক্স ধরেছি, এক্স এর 65% হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স টাইমস অফ 65/100 মাইনাস এক্স টাইমস অফ 4/5। ওকে, মানে হচ্ছে কি, কারণ হচ্ছে যে 4/5 করি যদি আমি সংখ্যাটার যেটা পাবো আর 65% করে আমি সংখ্যাটা যেটা পাবো সে দুটোর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 21। এবার ইনিশিয়ালি যখন আমি লিখি তখন আমি লিখেছিলাম যে এক্স টাইমস অফ 65/100, ঠিক আছে, মাইনাস এক্স টাইমস অফ 4/5 ইকুয়ালস নর্মাল 21, কিন্তু নর্মাল 21 হওয়ার কথা না। তার কারণ হচ্ছে কেন, কারণ 4/5 হচ্ছে বড়, কোনো একটা নাম্বারের 4/5 হচ্ছে বড় রাদার দ্যান 65%। ওকে, এখন তোমরা বলবে যে এটা আমি কী করে বুঝলাম যে 4/5 হচ্ছে বড়, তো আমি যদি এখানে করি 100-এর, যদি ধরে নিলাম আমি 100 হচ্ছে সংখ্যাটা, তো সেক্ষেত্রে আমার 4/5 বলতে কতটা বোঝাচ্ছে, 5, 20, 100, 4, 20, 80। ওকে, তাহলে এবার 100-র 4/5 মানে হচ্ছে তোমার 80, আর 165% মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা হবে। তো সেই জন্যই আমি বললাম যে ক্ষেত্রে যে 4/5 যেটা, সে 4/5 হচ্ছে আমার কি না বড় রাদার দ্যান 65%। তো সেই জন্য আমি এখানে ইনিশিয়ালি লিখেছিলাম এক্স টাইমস অফ 65/100 মাইনাস এক্স টাইমস অফ 4/5 ইকুয়ালস নর্মালি 21, কিন্তু নর্মাল 21 হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা ছিল কি না -21। তো সেটা আমি পরে গিয়ে মাইনাস সাইনটা দিয়ে দিলাম। না এবার এখানে কাটাকুটি করছে 5 দ্বারা 65, 5 কুড়ি 100 ইন্টু 4x/5, তো এটা পেয়ে গেলাম আমি, ইকুয়ালস হচ্ছে কত তাহলে আমার -21। এবার আমি যদি এলসিএম করি তাহলে এলসিএম করে কত পাচ্ছি আমি, 20 আর 5-এর এলসিএম আমি 20 করেছি। তোমরা বলবে কী করে করলে, তো আমি এখানে পাশে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি, এখানে নয় এখানে দেখিয়ে দিচ্ছি। তো 20 আর 5, ওকে, তাহলে 5-এর কথা হচ্ছে 5 4-এ 20, 5 1-এ 5। তো এবার যদি আমি কমপ্লিট করি তাহলে 5 4-এ কত হলো এখানে 20, তো সেজন্য এলসিএমটা হচ্ছে কত এখানে আমার 20। ওকে, তো 20 হলো, 20 এখানেও 20 এখানেও, তো 20 20 যদি আমি অমিট করে দিই কত পড়ে থাকছে আমার উপরে 13, তো 13x মাইনাস এখানে 20 আর এখানে 5, তাই আমি কী করবো এই 20-কে 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত পাবো আমি 4। এখন যে 4টা পেলাম সেই 4টাকে এই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হয়ে গেল আমার 16। তো সেই জন্য আমি এখানে 16x সমান হচ্ছে কত -21। নাও এবার এখানে 16টা হচ্ছে বড় 13-এর থেকে, তো 16 থেকে আমি যদি 13 করি, 16 থেকে যদি আমি 13 করি সাবট্র্যাক্ট, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত 3। কিন্তু এক্ষেত্রে কে আগে রয়েছে, মানে কার আগে নেগেটিভ সিম্বল রয়েছে 16-এ, যেটা হচ্ছে বড়, তো তার জন্য আমাকে কী লিখতে হলো এখানে -3x ডিভাইডেড বাই 20 ইকুয়ালস হচ্ছে কত 21। না এবার 3x যেহেতু বোথ সাইডে নেগেটিভ সাইন ছিল, সরি -21, বোথ সাইডে নেগেটিভ সাইন ছিল, তো নেগেটিভ সাইনগুলো তুলে দিলাম, তাহলে কত হয়ে গেল আমার 3x/20 ইকুয়ালস 21। 20 আর 21-কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কত না 420। এখন সেখান থেকে আমি x এর মান বার করলাম, x এর মান কত গেলাম এখান থেকে 140। তো যে সংখ্যাটার কথা বলেছে এখানে সে সংখ্যাটা হচ্ছে তাহলে কি আমার x ইকুয়ালস টু হচ্ছে 140। ওকে, সো এটা হলো আমাদের ফার্স্ট অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে কিনা হোয়াট পার্সেন্ট অফ 120 ইজ 90। ওকে, কিন্তু আমার এক্ষেত্রে বুঝতে হবে যে আমার রবার্ট কোথায়, এটা কি রবার্ট না, অ্যাকচুয়ালি এটা রবার্ট না, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ফার্স্ট টাইম ইউজ করছি, তো সেক্ষেত্রে আমারও একটু কষ্ট হচ্ছে। দেখি, আই গেস আমাকে এটাকে রিভার্সই করে নিতে হবে। ও আই সি, তো এইভাবে আমরা বোর্ডটাকে উপর নিচে করতে হবে। ওকে, তো লাগবে না, আমি এটাকে এটা কাজ করি, আন্ডু করে করে এটাকে ইয়ে করে দিই। ওকে, এটা কিছুটা অকওয়ার্ডও, তার কারণ হচ্ছে অনেকক্ষণ সময় লেগে যাবে এতে।
এটা সত্যি অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। চলো অ্যাজ ফাস্ট অ্যাজ উই ক্যান, যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো। Almost clear. Almost clear. Okay. Now, what percent of 120 is 90, right? Okay. একটু thickness করে নিচ্ছি। ওকে, তো হোয়াট পার্সেন্ট অফ, আজকে আমরা এবার সেকেন্ড প্রশ্নটা করছি এবার, হোয়াট পার্সেন্ট অফ 120 ইজ 90। তো হোয়াট পার্সেন্ট অফ 120 মানে 120 হচ্ছে কত পার্সেন্ট কার 90 এর, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের সেই বেঞ্চমার্ক কনসেপ্টটা যদি ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের বেঞ্চমার্কটা কত হচ্ছে এখানে 90। তো আমি লিখতে পারি যে আমাদের ক্ষেত্রে যে বেঞ্চমার্কটা পেয়ে যাচ্ছি, সেই বেঞ্চমার্কটা হচ্ছে কত আমাদের এখানে 90। ওকে, তো এবার 90কে আমি যদি বেস ধরি, যেহেতু আমি বলেছি কি না বেঞ্চমার্ক অলওয়েজ কোথায় থাকে না নিচেই থাকে, ঠিক আছে? তো 90 যদি আমাদের বেঞ্চমার্ক হয়ে থাকে, ঠিক আছে, এর কত পার্সেন্ট করলে আমরা কত পাবো না 120 পাবো, ঠিক আছে? তাহলে এবার 90 হচ্ছে বেঞ্চমার্ক। ওকে, তাহলে 90 বেঞ্চমার্ক হলো, কিন্তু আমরা মানে কি করব, এক্স পার্সেন্ট মানে কত পার্সেন্ট, সে কত পার্সেন্ট আমরা বার করবো, তো সেই পার্সেন্টটা কত সেটা তো আমরা জানি না। তো সেটাকে আমি কি করবো, এরকমভাবে লিখবো যে 120তে তো আমি জানি যে ফাইনাল আউটকাম হচ্ছে কত আমার 120, ঠিক আছে, ডিভাইডেড বাই 90 ইন্টু 100% বা 100। তাহলে কি দেখো, মুদ্রা কথা এখানে যেটা করেছি সেটাকে একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 120 ইজ 90। আমি জানি বেঞ্চমার্ক হচ্ছে কত আমার 90, তাই তো? 90 যদি আমার বেঞ্চমার্ক হয়, আর হচ্ছে কি না আমাদের যে আউটকামটা, সে আউটকামটা হচ্ছে কত 120। সেক্ষেত্রে আমরা ইজিলি কী করতে পারি, এই জিনিসটাকে আমরা এরকমভাবে ঘুরিয়েও লিখতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকে আমি একটা কাজ করে এই জিনিসটাকে একটু আমি ঘুরিয়ে লিখছি। এই জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে লেখা যায় যে ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে কত এক্স, ঠিক আছে? এক্স পার্সেন্ট হচ্ছে আমাদের সংখ্যাটা, সেই এক্স পার্সেন্ট অফ 90, এক্স পার্সেন্ট অফ 90 ইকুয়ালস হচ্ছে কত না আমাদের 120, ঠিক আছে? এক্স পার্সেন্ট অফ 90 ইকুয়ালস হচ্ছে কত তাহলে আমাদের 120। বেশ, তাহলে এবার যদি লক্ষ্য করো আমাকে বলেছে হোয়াট পার্সেন্ট ইজ 120 অফ 90, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এক্স পার্সেন্ট অফ 90 লিখলাম 120। তাহলে এক্স পার্সেন্ট মানে হচ্ছে কত এক্স ডিভাইডেড বাই 100, যেহেতু পার্সেন্ট তুললে 100 আসে, টাইমস অফ তুলছি তাহলে কত আসছে আমার 90 ইকুয়ালস, তাহলে কত হয়ে গেল আমার ক্ষেত্রে 120। ওকে, তো এবার আমি যদি এক্স এর মানটা বার করতে যাই তাহলে আমি কি করব, এক্স ইকুয়ালস 120 ইন্টু 100, বেসিক্যালি এই 100টা 120-র সাথে মাল্টিপ্লাই হলো, ডিভাইডেড বাই এখানে যে 90টা রয়েছে সেই 90টা চলে এলো। ওকে, তো এইবার যদি জিনিসটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখি তাহলে জিনিসটা ঘুরে গিয়ে এটাই দাঁড়াচ্ছে 120 ডিভাইডেড বাই 90, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু 100, বোঝা যাচ্ছে? তো এইটাকে আমি এরকমভাবে এতগুলো স্টেপ না করে আমি এটাকে এখানটায় ডাইরেক্ট লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, ঠিক আছে, তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, যেখানে হচ্ছে কি না তুমি ডাইরেক্টলি লিখছো যে এক্স পার্সেন্ট অফ 90 হচ্ছে কত 120, দেন এক্স পার্সেন্ট মানে হচ্ছে কত এক্স বাই 100 ইন্টু 90 ইকুয়ালস হচ্ছে কত 120, অ্যান্ড দেন তারপরে 100 আর 120 মাল্টিপ্লাই হলো, ডিভাইডেড বাই 90 হয়ে গেল, তুমি এক্স এর মানের ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারলে। ওকে, তো সেই জন্য আমি এবার এটাকে ডাইরেক্টলি করব, তোমরা চাইলে এখানেও করতে পারো, মানে আমি তো মেনলি এই জায়গাটা করে দেখাচ্ছি, তোমরা চাইলে এইভাবে করেও করতে পারো। ওকে, তো 0 0 কেটে গেল, 3 তিরিক্ষে 9, 3 কতই 12, 3 4ই 12, তাহলে কত পেয়ে গেলাম আমি উপরে পেয়ে গেলাম আমি 400। ওকে, উপরে পেয়ে গেলাম আমি 400, ডিভাইডেড বাই হয়ে গেল কত না 3, তাহলে 400 ডিভাইডেড বাই 3 আমি যদি করি তা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কত না 400 ডিভাইডেড বাই 3, আমি এই সাইডে 400কে ডিভাইড করে দেখাচ্ছি, 3 1-কে 3, 3 কয় 4 1-এ 10, 3 তিরিক্ষে 9, 1 0,
3 × 9 1, তাহলে আমি লিখতে পারি 133.1/3 এত পার্সেন্ট। ঠিক আছে, পার্সেন্টটা আমি এইখানটায় লিখবো যদিও, কিন্তু এখানে লিখছি না আমি, এখানটায় পার্সেন্টটা লিখে ভুল করলাম, এখানটায় পার্সেন্টটা লিখে ভুল করলাম আমি। ওকে, তো কত পেয়ে গেলাম আমি? 133.1/3। ওকে, তো আমি এখানে লিখতে পারি 133.1/3। ওকে, কিন্তু আমি কি বলেছি যে হোয়াট পার্সেন্ট, যেহেতু আমাকে পার্সেন্টটা বার করতে হচ্ছে, এক্ষেত্রেও আমরা এক্স এর মানটা কত বার করেছিলাম, যেটা যেহেতু এক্স পার্সেন্ট ধরে নিয়েছিলাম, তাহলে এক্স এর মানে যদি 100টাকে তুলে দিই তাহলে অ্যাজ আ পার্সেন্ট হিসেবে আমি কি লিখতে পারি না, 133/1/3 এত পার্সেন্ট। ওকে, 133/1/3 এত পার্সেন্ট। ঠিক আছে, এই বেঞ্চমার্কটা এখানে মনে রাখা দরকার, তার কারণ হচ্ছে কি আমাদের বেঞ্চমার্ক কত ছিল। ঠিক আছে, আমাদের বেঞ্চমার্কটা কত সেটা বুঝতে পারলে আমাদের সহজ আছে। তাহলে হোয়াট পার্সেন্ট অফ 120 is 90। তোমরা একটা কাজ করবে, এভাবে যদি ডাইরেক্ট লিখতে সব প্রবলেম হয় তোমরা এইভাবেই লিখে করবে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে সাজিয়ে লিখবে। ঠিক আছে, যেখানে এক্স পার্সেন্ট তোমরা ধরে নিলে যে আমাকে প্রশ্নতেই বলেছে হোয়াট পার্সেন্ট, আমি ধরে নিলাম সেই হোয়াট পার্সেন্ট হয়ে গেল কত আমার ক্ষেত্রে, এক্স পার্সেন্ট। ওকে, অ্যান্ড এক্স পার্সেন্ট অফ 90 এক্স পার্সেন্ট হয়েছে কত আমার 120। ওকে, অ্যান্ড দেন তাহলে এক্স বাই 100 × 90 = 120, অ্যান্ড দেন দি রেস্ট ইজ অ্যাজ ওয়েল, মানে বাদ বাকিগুলো যেমনভাবে যাওয়ার কথা সেভাবেই গেল। ঠিক আছে, তো এইভাবে তুমি পার্সেন্টেজে এইভাবে ক্যালকুলেট করতে পারো। ওকে, এবার একটা কাজ করি, আমি এটাকে একটুখানি তলায় চলে যাই, তলার দিকে যাই আর একটু, হ্যাঁ এবার এখানে বলে দিয়েছে দেখো যে পার্সেন্ট অফ 64 = 8, মানে কত পার্সেন্ট বা কোশ্চেন মার্ক পার্সেন্ট অফ 64 ইকুয়ালস হচ্ছে কত না 8। তো আমি এটাকে এরকম লিখতে পারি, তো এর আগেরটা যেটা করলাম এটা ছিল 2-এরটা। ওকে, তো এবার আমি একটা কাজ করি, 3-এরটা মার্ক করে দিচ্ছি আমি। কোশ্চেন আছে কি না, কোশ্চেন মার্ক পার্সেন্ট অফ 64, কোশ্চেন মার্ক পার্সেন্ট অফ 64 ইকুয়ালস হচ্ছে কত আমার না 8। তাহলে আমি কোশ্চেন মার্কের জায়গায় আমি লিখতে পারি এরকম যে এক্স পার্সেন্ট, ঠিক আছে, এক্স পার্সেন্ট মাল্টিপ্লাই অফ যেহেতু তুলেছি তাহলে হচ্ছে কত 64 সমান হচ্ছে কত, তাহলে এক্ষেত্রে আমার 8। ওকে, তাই আমি যদি এবার ভালো করে সাজিয়ে লিখি তাহলে কি আসছে, এক্স পার্সেন্ট তুলে দিলে আসছে কত না বাই 100 টাইমস 64 ইকুয়ালস হচ্ছে কত, তাহলে 8, 8 কত হয় 64, 4 দুগুণে 8, 4 25 100। ওকে, তাহলে এক্ষেত্রে আমি এবার জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি 2x ডিভাইডেড বাই 25 ইকুয়ালস হচ্ছে কত না, এদিকে কেউ নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে কি পেয়ে গেলাম আমি, 2x ইকুয়ালস 25, x সমান তাহলে কত হয়ে গেল আমার 25 ডিভাইডেড বাই 2। ওকে, তো 25 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে কত, 2 13 26, 2 12 24, তাহলে আমি লিখতে পারি 12.1/2। ওকে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ 64 হচ্ছে 8, তাহলে 12.1/2% অফ 64 হচ্ছে কত আমাদের 8। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আশা রাখছি বোঝা গেল এই জিনিসটা। 65% অফ নাম্বার আমরা আজকে এটা করলাম, এটা মেনলি আমাদের মেন প্রবলেম ছিল। 1 নম্বরে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এখানে, এই 1 নম্বরের প্রবলেমটা, এই 1 নম্বরের প্রবলেমটাই আমাদের মেইন ছিল। 65% অফ এ নাম্বার 21 লেস দ্যান 4/5 অফ দ্যাট নাম্বার। বেসিক্যালি একটাই নাম্বার, তার একটা ভাগ হচ্ছে 65% আর একটা ভাগ হচ্ছে 4/5। ওকে, এবার 4/5 আমি কেন বলেছি বড়, তার কারণ হচ্ছে কি 100 এর ভিত্তিতে আমি যদি 4/5 করি তাহলে কত হচ্ছে টোটাল 80, আর 100 এর ভিত্তিতে যদি আমি 65% করি তা সেটা হচ্ছে কত আমার 65। তো যেহেতু 80 65 এর থেকে বড়, তাহলে আমি লিখতে পারি 4/5 হচ্ছে কি না 65% এর থেকে বড়। তো এবার 4/5টা যেহেতু আমি পরে লিখে ফেলেছিলাম তার জন্য কি আমাকে ইকুয়ালস দিয়ে -21 ক্ষেত্রে লিখতে হয়েছিল। ঠিক আছে, তো এটা তোমরা গিয়ে দেখে নিতে পারো পুনরায়। ওকে, তো আজকে মোটামুটি এই অবধি রাখছি। ঠিক আছে, আর হ্যাঁ আমি ভুলে গেছিলাম আজকে 25 ডিসেম্বর, সো মেরি ক্রিসমাস এভরিওয়ান যারা যারা দেখছো। ওকে, তো নেক্সট ডে আমরা আরও কিছু ফার্দার ক্যালকুলেশনস করব এই চ্যাপ্টারেরই। ঠিক আছে, এমন এই চ্যাপ্টার কমপ্লিট হতে এখনও টাইম আছে, তো আমরা ধীরে ধীরে যাব। ঠিক আছে, তো আশা রাখছি সেশন ভালো লাগলো, তো দেখা হচ্ছে নেক্সট সেশনে, বাই।